আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান। তো আবার চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আবার নতুন করে বিকাশ ক্লোন করবেন। তো সেজন্য কী করতে হবে, প্রথম আমাদের কাজ হচ্ছে শাটারটা টান দিয়ে আমাদের লোকেশন পারমিশনটা যদি চালু থাকে ওইটাকে অফ করে দেওয়া। ঠিক আছে, 1 নাম্বার কাজ হচ্ছে এটা। 2 নাম্বার কাজ হচ্ছে আমরা যদি ক্লোন মাস্টার দেওয়া করি, ক্লোন মাস্টারে সাব দিয়ে ধরবেন, অ্যাপস ইনফোতে যাবেন, অ্যাপস ইনফোতে যাওয়ার পরে পারমিশনে যাবেন। পারমিশনে যাওয়ার পরে এই যে দেখেন লোকেশন পারমিশনটা আছে না, এটা যদি চালু থাকে এটাকে অফ করে দিবেন, ডোন্ট অ্যালাউ দিবেন। ঠিক আছে, দ্বিতীয় কাজ শেষ। আমরা তৃতীয় কাজ হচ্ছে আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে এই যে উপরে দেখেন একটা জিমেইল আইকন আছে, ওই জিমেইল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে 4 নাম্বার দেখেন প্লে প্রোটেক্ট লেখা আছে, ওইখানে ক্লিক করবেন। উপরে দেখেন সিটিং আছে, এই যে কর্নারে সিটিংয়ে ক্লিক করবেন। তারপরে এগুলো চালু থাকতে পারে, যদি চালু থাকে অফ করে দিবেন। ঠিক আছে, ভিডিওটা অফ করে দিবেন। যাই হোক, আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা ক্লোন মাস্টারে ঢুকবো। ক্লোন মাস্টারে ঢুকার পরে আমরা একটা ক্লোন করব, বিকাশ ক্লোন। তো আমি এই নাম্বারটা আমি উঠাই রাখছি, এই নাম্বারটা আমি এখন ক্লোন করব। তো এটা আমার ফোনেই আছে, আপনি চাইলে অন্য ফোন থেকেও আপনি করতে পারবেন। তো অন্য ফোন থেকে কীভাবে করবেন ওই আরেকটা ভিডিও আছে আমার চ্যানেলে দেওয়া, ওই ভিডিওটা আপনি দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন অন্য মোবাইল থেকে ফুল SMS কীভাবে কপি করে এনে বসাইতে হয়। তো আমি এখান থেকে ওটিপিটা দিতেছি, যেহেতু আমার ফোনেই আছে। তো আপনারা জানেন ইদানিং অনেক সমস্যা হচ্ছিল। তো কল্পনা শেষ হয়ে এখন সমাধান হয়েছে। আর দেখেন ভেরিফিকেশন কোডটা চলে আসছে, এটা আমি কপি করে এখানে নিয়ে পেস্ট করে দিব। এই যেখানে পেস্ট, এটা আমি অ্যালাউ দিব না, এখানে আমি পেস্ট করব। যেটা কপি করে আনছি এটা আমি পেস্ট করব। এই যে লগ ইন হয়ে গেছে, এখন আমি আমার পিন দিয়ে আমি লগ ইন করবো। ঠিক আছে, তো লগ ইন করার পরে কী করবেন, তো বলতে পারেন ভাই লগ ইন করার পরে লগ আউট করলে তো আমাদের এটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তো এটা নষ্ট না হওয়ার জন্য কী করবেন, দেখেন আমি যে ম্যানুয়াল অ্যাপস দিব ওইটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। তাছাড়া আপনি বিদেশ থেকে কীভাবে ইউজ করবেন ওইটাও আমি দেখাই দিব। ঠিক আছে, আমি লগ আউট করে আবার লগ ইন করতেছি। দেখেন সুন্দরভাবে লগ ইন হচ্ছে, কোনো সমস্যা নেই, ইজিভাবে লগ ইন হচ্ছে। তো আপনারা এইভাবে 3-4 বার লগ ইন করে নিতে পারেন। লগ ইন করার পরে কিছু টিক্স আছে, যদি আপনার অন্য কোনো ফোন না থাকে, সাথে যদি অন্য কোনো ফোন না থাকে তাহলে এইভাবে করবেন। আর যদি আপনার আরেকটা ফোন থাকে তাহলে পরে SMS-টা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে বা ইমোর মাধ্যমে না ডায়লগ বক্সে বসাই দিবেন। বসাই দিয়ে কনফার্ম করে 4-5 বার লগ ইন করবেন, লগ আউট করবেন, আপনার কাজ শেষ। এখন আমি যদি এখান থেকে আমি মিনিমাইজ থেকে সরাই, দেখেন আমার লাস্ট হয়েছে যেটা আমি ক্লোন করছি, এটা হচ্ছে লাস্ট 8013। ঠিক আছে, তো এটা আমি মিনিমাইজ থেকে আমি রিমুভ করে দিলাম। রিমুভ করে দিয়ে আমি আবার এখন ঢুকিয়ে দিই, আমাকে এখন ঢুকতে দেয় কিনা। এই যে দেখেন আমার কিন্তু লগ ইন ধরে রাখছে, এখনও যায় নাই। এটা হচ্ছে একটা টিক্স। এখন বলতে পারেন ভাই সিম খুললে পরে আমরা কীভাবে করবো, সিমটা কীভাবে খুলবো, ওইটার একটা টিক্স আছে। সিম কীভাবে কুইলা করবেন ওইটা আমি এখন দেখাই দিব। তো আমি এই সিম 2 যেটা এখন আমি এইমাত্র ক্লোন করলাম, এটা এখন আমি সিমটা চেঞ্জ করব। তো যেভাবে আছে আমি যেখানে আছি সেমভাবে এইভাবেই থাকবেন। তার এখানে থাকা সত্ত্বেও আপনি কী করবেন, সিমটা খুলে নেবেন। এই যে আমি সিমটা আমি খুললে পরে এখানে পপ আপ হতে দেখাইতে পারে। ওই যে দেখেন আমার সিমের নেট চলে গেছে, আমি সিমটা চেঞ্জ করতেছি। ওই যে দেখেন আমি সিমটা চেঞ্জ করে নিলাম। ঠিক আছে, সিমটা আমি চেঞ্জ করে নিয়েছি অলরেডি। সিমটা চেঞ্জ করার পরে আপনি নেটগুলো অফ করে দিবেন। আপনার যে নেটগুলো চালু আছে, মোবাইল নেটওয়ার্ক থাকুক আর ওয়াইফাই থাকুক, দুটোটা আপনি বন্ধ করে দিবেন। ঠিক আছে, বন্ধ করে দিয়ে 1 মিনিট অপেক্ষা করবেন। মিনিমাইজ থেকে হয়ে গেল, যেখানে অপেক্ষা করবেন আপনারা মিনিমাইজে অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে যখন এই লেখাটা আসবে, এই যে দেখেন ইন্টারনেট কানেকশন চালু করুন, চালু আছে কিনা তা নিশ্চিত করতে আবার চেষ্টা করুন। এই লেখাটা আসলে পরে আপনারা ক্রস চিহ্নতে ক্লিক করবেন। ক্রস চিহ্নতে ক্লিক করে আবার নেটটা চালু করে দিবেন। ঠিক আছে, অনেকের অনেক সমস্যা আছে। যাই হোক, আমারটা দিকে দেখাইতেছি আমি। তো আমি দেখেন আমার নেটটা চলে আসছে, ওয়াইফাইটা আসুক, নেটটা চলে আসুক। আরে বাবা, এটা কেটে চালু হয়েছে, আমার ওয়াইফাই চালু তো, যে ওয়াইফাইটা আসতেছে না কেন, ওয়াইফাইটা কানেকশন লেট করতেছে।
মানে পূর্বে যেটা দিয়ে কানেক্ট ছিলেন ওইটাই দিয়ে কানেক্ট থাকবেন আবার। এই যে আমার কানেক্ট হয়ে গেছে ওয়াইফাইটা। এখন যদি আমি একটু ব্যাক দেই, এখন আমার নেটটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি লগ ইন করবো। লগ ইন করার পরে আবার 4-5 বার আমি লগ ইন করবো, লগ আউট করবো। ঠিক আছে, আমার সিমটা কিন্তু আমি খুলে নিছি, অলরেডি খুলে নিছি, আর একটা সিম ঢুকাইছি। ঠিক আছে, এখন আমি 4-5 বার লগ ইন করবো, লগ আউট করবো। তাই খালি SMS, খালি SMS, খারাপ লাগে। আচ্ছা, আমি আবার নতুন করে ঢুকি, আমার বার করে দিছে। মানে ভাই কী অবস্থা আজকে, সবাই মানে এর জন্য, অ্যাপসের জন্য সবাই নখ দিচ্ছে, বুঝতে পারছেন। দেখি ধরে রাখছে কিনা। আমি তো নেট ইয়ে করার পরে 3-4 বার লগ ইন লগ আউট করা লাগে। এই যে দেখেন, তারপরও লগ ইন ধরে রাখছে। মাত্র একবার লগ ইন লগ আউট করছিলাম। ঠিক আছে, এইভাবে আপনারা ক্লোন করবেন আনলিমিটেড। এখন আমি আরেকটা সিম ঢুকাইছি, বর্তমানে কিন্তু আরেকটা সিম ঢুকানো আছে, ওইটাও আমি এখন ক্লোন করব। ওইটাও আমি সেম পদ্ধতিতে আমি আবার করব। এখন আমি 3 নাম্বারে ঢুকবো, আমার 1-2 করা শেষ, এখন 3 নাম্বারে ঢুকবো। যদি আপনার অন্য কোনো সিম না থাকে আর কি, তাহলে এইভাবে করবেন। অন্য কোনো ফোন না থাকলে একটা ফোন দিয়ে এইভাবে করবেন। আমি যেভাবে দেখাইছি সেমভাবে কাজ করবেন। তো এই নাম্বারটা আগে আমি নিয়ে আসতে হবে, নাম্বার আমার মুখস্থ না এগুলো। তো দেখেন আমি আরেকটা কীভাবে করি। তারপর দেখেন আমাদের অ্যাপস কেন আপনি নেবেন, ওই অ্যাপস নিলে পরে আপনার লাভটা কী ওইটা একটু দেখাই দেবো। যারা বিদেশ আছেন, বিদেশ থেকে বিপিএন মানে যে কোনো একটা বিপিএন দিয়ে বাংলাদেশ সার্ভার কানেক্ট করে আপনি ইউজ করতে পারবেন। 01723 39 72 00। আচ্ছা, এখন আমরা এই নাম্বারটা আমরা এখন ক্লোন করব। এখন কীভাবে ক্লোন করব, এখন অন্যভাবে দেখব যে আমরা বিদেশ থেকে কী এটা ব্যবহার করতে পারবো। যেমন আমি যে কোনো একটা বাংলাদেশে একটা বিপিএন নিলাম, এগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। এই ধরনের বিভিন্ন অ্যাপস আপনারা ফ্রিতে পাবেন। ওই যে দেখেন, এগুলো পেড বিপিএন, নগদ সেলফি নেক্সাস, এগুলা ইউজ করতে পারবেন বিদেশ থেকে, নগদও ইউজ করতে পারবেন এই বিপিএনের মাধ্যমে। তো আমি এটা সিলেক্ট করে দিলাম, কানেক্ট করে দিলাম। তো কানেক্ট হোক, সে পর্যন্ত আমরা অপেক্ষা করি। এই যে কানেক্ট হয়ে গেছে, আমরা বিপিএনটা কানেক্ট করে গেছি। তো আমরা জানি যে বিপিএন আসলে বিপিএন কানেক্ট করলে বিকাশ অ্যাপসে ঢুকে না। ঠিক আছে, ওই যে দেখেন উপরে বিপিএন কানেক্ট করা আছে। তো আসলে এখন আমরা দেখব যে ঢুকে কিনা। তো আমি 3 নাম্বারে ঢুকলাম, 3 নাম্বারটা আমি ক্লোন করব। দেখি আমরা বিপিএন আমার কিন্তু চালু করা। ঠিক আছে, বাংলাদেশ থেকে কিন্তু বিপিএন চালু করলে কিন্তু আর ঢুকে না। এই যে দেখেন আমার অ্যাপসে কিন্তু ঢুকতেছে। হ্যাঁ, বিপিএন চালু করার পরেও ঢুকতেছে। আমি কাজও চালাই যেমন এখন দেখেন, মানে বিদেশ থেকে আপনি ওইভাবে আপনি কাজ করতে পারবেন। কোনো ধরনের আপনার ওই সাউথ বিপিএন প্রয়োজন হবে না। ঠিক আছে, সাউথ বিপিএন ছাড়া কিন্তু এমনিতে বিকাশ বাহির থেকে চালানো যায় না। ঠিক আছে, তো আমার অ্যাপস নিলে পরে আপনি মানে সাউথ বিপিএন লাগবে না। আপনি আমার বাংলাদেশি বিপিএন যে কোনো একটা বিপিএন দিয়ে বাংলাদেশ কানেক্ট করে ইউজ করতে পারবেন যে কোনো দেশ থেকে। 01723 39 72 00। আচ্ছা, আমি ওটিপি আবার পেস্ট করলাম। দেখেন আমার কিন্তু বিপিএন কানেক্ট করে আমি লগ ইন করতেছি, ওইটা দেখাইতেছি। ফুল ভিডিওটা দেখলে হয়তো আপনি সুন্দরভাবে বুঝবেন আমি কীভাবে ক্লোন করছি একটা মোবাইল দিয়ে। হয়তো ভিডিওটা একটু লং হবে, বাট এটা কিন্তু কাজ করবে ভাই, অনেক ভালো কাজ করবে। আপনি বুঝতে পারবেন জিনিসটা আমি কীভাবে মানে এক ফোনে আমি একটা ফোন দেয়, এটা আমি ডান দিব, এটা আমি অ্যালাউ দিব না। ঠিক আছে, আমি এখানে SMS বসাই দিব, কনফার্ম করব। এই যে লগ ইন হয়ে গেছে, দেখছেন বিপিএন কিন্তু আমার চালু, কিন্তু আমি বিকাশটা কিন্তু ইউজ করতে পারতেছি। ঠিক আছে, আপনারাও এইভাবে ইউজ করতে পারবেন। তো ঢোকার পর আমরা কী করব, 2-3 বার আমরা লগ ইন লগ আউট করে নেব, বা 4 বারের মতো করলেই হবে। 4 বার করলে সবচেয়ে বেস্ট। একবার করলাম আমি, দুইবার করলাম, 3 বার করলাম, 4 বার আমি করে নিলাম। ঠিক আছে, 4 বার করার পরে আপনি এখন ওই মেইন পেজে থেকে আপনি কী করতে পারেন, মেইন পেজে থেকে আপনি সিমটা খুলে নেবেন। আমি যেভাবে আছে এইভাবেই। ঠিক আছে, কোনো কিছু করতে হবে না, আপনি জাস্ট আলগোস্তে সিমটা খুলে নেবেন। এই যে আমি সিমটা খুলে নিচ্ছি আবার। আমি কিন্তু অলরেডি 2টা দেখাই দিচ্ছি, অনেক লম্বা হয়ে গেছে।
আর দেখাতে চাচ্ছি না। এখন আমি আরেকটা ঢুকাই আরেকটা করব। তো এইভাবে আমি ঢুকাই সবগুলা করতেছি আর কি। আপনারা এইভাবে ঢুকাই যে আমি আরেকটা সিম ঢুকাই দিলাম। ঢুকানোর পর আমি কী করবো, নেটটা আমি অফ করে দেবো। ওয়াইফাই নেট যেটা থাকুক ওইটা আমি অফ করে দিব, ঠিক আছে। অফ করে দিলে পরে কিছুক্ষণ পরে দেখবেন আপনি ওই ফ্লাইট মোডে লাগাইতে পারেন, সমস্যা নেই। ফ্লাইট মোডে লাগাই দেন, একদম যেন হয়ে যায়, নেট নাই হয়ে যায়। যখন নাই হবে 1 মিনিটের মতো অপেক্ষা করলে পরে এখানে একটা লেখা আসবে, দেখবেন লাল লেখা আসবে, তখন আপনি নেটটা আবার চালু করবেন, ঠিক আছে। সে পর্যন্ত আমরা অপেক্ষা করি। তো যারা বিদেশ থেকে ইউজ করতে চান বিকাশ, কোনো ধরনের VPN ছাড়া, পেড VPN ছাড়া, সাউথ VPN ছাড়া, তারা আমার অ্যাপসটা নিতে পারেন। এই যে আমার লেখাটা আসছে, আমি ক্রস চিহ্নতে ক্লিক করলাম, করার পরে আমি ওয়াইফাইটা আবার চালু করে দিলাম, ঠিক আছে। সরি, আগে ইয়েটা করতে হবে, এরোপ্লেন মোডটা আগে করে নিতে হবে। উঠাই নিলাম, বন্ধ করে দিলাম এরোপ্লেন মোড, তারপরে ওয়াইফাই চালু হয়ে গেছে। এখন আমরা বিকাশ অ্যাপসে যাব। বিকাশ অ্যাপসটা যখন ফ্রেশ হইব তখন আমরা পিন দিয়ে আমরা লগ ইন করবো। এই যে আমি লগ ইন করে নিলাম, দেখেন আমার লগ ইনটা আছে। এখন আমি আবার 3-4 বার আবার লগ ইন লগ আউট করে নিলাম। একবার, দুইবার, 3বার, আচ্ছা আমি 4 বার পর্যন্ত আমি লগ ইন লগ আউট করলাম, ঠিক আছে। এই যে দেখেন এটা লাস্টের নাম্বার আছে 200, ঠিক আছে। এখন আমরা দেখব 200তে এখন ঢুকে কিনা। আমরা 3 নাম্বারটা ঢুকতেছি। এই যে দেখেন 200, আমার সিমটা কিন্তু বাহিরে, কিন্তু আমার এটা লগ ইন কিন্তু ধরে রাখছে, ঠিক আছে। তো আপনারা এইভাবে আনলিমিটেড ক্লোন করতে পারেন, ঠিক আছে। সিম ঢাকা থাকুক, আপনি বিদেশ থাকেন, যেখানেই থাকেন লগ ইন করে ইউজ করতে পারবেন আনলিমিটেড। এই ম্যানুয়াল OTP অ্যাপস, বিকাশ অ্যাপসটা নিতে হবে আমার কাছ থেকে। যারা নেবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেল থাকবে, লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, ঠিক আছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।